2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আর কয়েক মাস মাত্র বাকি, কিন্তু প্রশ্ন উঠছে তার প্রধান প্রতিপক্ষ বিজেপি কি প্রস্তুত? আজকে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য বিজেপি কি প্রস্তুত? বিজেপিকে কি কখনো আমরা দলগত হিসাবে পাচ্ছি? আজকে বিজেপির যদি পুরো মুভমেন্টকে আপনারা বিচার করেন তবে দেখবেন বিচ্ছিন্নভাবে কিছু কতগুলো নেতা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মিছিল মিটিং করছে, কিন্তু দলগতভাবে বিজেপিকে কিন্তু সেভাবে কাউন্টার করতে দেখা যাচ্ছে না। আজকে যদি দেখা যায় 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে সিপিএমকে কাউন্টার করেছিল, প্রতি পদে পদে আন্দোলন করেছিল, মুভমেন্ট ছড়িয়ে দিয়েছিল একেবারে গ্রাসরুটে, আজকে বিজেপি কি সেরকম পারছে? তারা কি সক্ষম হচ্ছে? তারা কি ক্যাপাবেল? আজকে বিজেপির মধ্যে কিন্তু একটা অত্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব, একটা ইগোর লড়াই এমন একটা জায়গায় চলে গেছে যে তারা ক্ষমতায় এলে কি হবে তাহলে ভাবুন। এবার পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসবে কি আসবে না সে প্রশ্ন তো অনেক পরে, কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে এত ইগো, এত গোষ্ঠীদ্বন্দ্ব, এত শিবির হয়ে গেছে যে আজকে কে যে কোনটা লড়াই করবে। আজকে আপনি দেখবেন না, শ্রমিক ভট্টাচার্য যবে থেকে প্রেসিডেন্ট হয়েছেন আপনি দেখুন একত্রিতভাবে কোনো আন্দোলন করেছে একদিনও দেখবেন না। শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে বসে রয়েছেন, তিনি রাজ্যসভার মেম্বার, তাহলে পশ্চিমবঙ্গটা সামলাবে কে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে নামছেন, আপনারা মাইন্ডেড এটা, কারণ হচ্ছে তিনি এমনই কৌশলী নেতা এবং এত অত্যন্তভাবে অভিজ্ঞতা সম্পন্ন একজন রাজনৈতিক লিডার উনি, যে আজকে ওনার বিরুদ্ধে লড়াই করতে যাওয়াটা কিন্তু সত্যি সত্যি অত্যন্ত হোমওয়ার্ক করে আপনাকে লড়াই করতে হবে। আজকে বিজেপি কি প্রস্তুত? তারা প্রেস কনফারেন্সে কখনো কখনো বলে দিচ্ছে যে 26-এ আমরা ক্ষমতায় আসবো। কিভাবে আসবেন? ক্ষমতায় আসতে গেলে আপনাকে লড়াই করতে হবে, মানুষের হয়ে কথা বলতে হবে। আপনারা কি করছেন? আপনারা দেখুন, আপনারা প্রো পিপল কোনো কাজ করতে পারছেন না। আজকে আপনারা কোনো একটা কাজ যখনই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেখা যাচ্ছে 26,000 চাকরি চলে গেছে, তাদের যদি ভাতা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা কোর্টে চলে যাচ্ছেন। আজকে কোথাও কোনো আন্দোলন হচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা কোর্টে গিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পুজো অনুদান দেবেন, আপনারা কোর্টে গিয়ে আটকে দিচ্ছেন। ফলে আপনারা প্রত্যেকটা প্রো পিপল ওয়ার্ক কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আপনি কি করে জিতবেন আশা করছেন? যেটা তো অনেক পরের কথা। লড়াইয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আজকে আপনাদের নেতারা ফেসবুকে, টুইটারে, সোশ্যাল নেটওয়ার্কে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। আজকে কেউ গ্রাসরুটে বৃষ্টিতে ভিজতে চাইছে না, কেউ আজকে রোদে পুড়তে চাইছে না, আজকে ঘামে ভিজতে চাইছে না। এরকম ভাবে কি কখনো এত বড় দলের বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন? আজকে 2026-এর ভোট হতে আর মাত্র কয়েক মাস বাকি, কিন্তু আপনারা বলুন তো এমন একটা আন্দোলনকে আপনারা দানা বাঁধতে পেরেছেন? পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কোনো একটা মুভমেন্টকে আপনারা কি ছড়িয়ে দিতে পেরেছেন? সে আরজি করে আন্দোলনই হোক বা অন্যান্য ইস্যু হোক, উল্টে আপনারা কি করছেন? এমন কাজ করছেন যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়াতে মমতার হাতে আপনারা ইস্যু তুলে দিচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেই ইস্যুতে আপনারা রাস্তায় নামছে, পথে হাঁটছে, মিছিল করছেন, উল্টে দেখা যাচ্ছে আপনারা কোনো আন্দোলন করতে না পারলে উনিও কিন্তু আন্দোলনটা ঠিক কেন্দ্রের বিরুদ্ধে করছেন। এর ফলে কি হচ্ছে? এর ফলে দেখা যাচ্ছে মানুষের মনে পারসেপশনগতভাবে আজকে মমতার পক্ষেই চলে যাচ্ছে। অর্থাৎ বাংলা ভাষায় কথা বলা যে ইস্যুটা, বাংলাদেশি বলে যে দাগিয়ে দেওয়া, এটা কিন্তু সত্যি সত্যি আপনাদের বিপদে ফেলেছে। আপনারা স্বীকার করুন আর নাই করুন, তা না হলে প্রধানমন্ত্রী আজকে 15ই আগস্টে ভাষণে বাংলা বলছেন, কোনোদিনই হয়েছে? আর বলুন তো, তাহলে বাংলা ভাষা প্রেশার কতটা আপনাদের প্রতি আছে? আপনারা কেন এরকম একটা খেলা খেলতে গেলেন? ভোটার লিস্ট সংশোধনের নামে আপনারা 2020, 21, 22-এ আপনারা করলেন না, ঠিক ভোটের কিছু আগে আপনারা করতে শুরু করলেন। এর ফলে দেখা গেল সুপ্রিম কোর্টে গেল কেসটা। আপনারা আধার নেবেন না বলেছিলেন, সুপ্রিম কোর্ট বললেন না আধার নিতে হবে। ফলে প্রতি পদে পদে আপনাদের কিন্তু কি করতে হচ্ছে না, ঠকতে হচ্ছে, ঠেকতে হচ্ছে, যেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত একটা শোচনীয় অবস্থা হয়ে গেছে আপনাদের। আপনারা গ্রাসরুটে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছেন না। কেন্দ্রীয় এজেন্সি বলুন, সুপ্রিম কোর্ট বলুন, নির্বাচন কমিশন বলুন, বিভিন্নভাবে এজেন্সিকে আপনারা ব্যবহার করতে চাইছেন। তার ফলে কি হচ্ছে? মানুষের মনে যে জনমত তৈরি আপনারা করতে পারছেন না। আজকে বিজেপি দলগতভাবে একটা জনমত তৈরিতে ব্যর্থ হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এতকাল শাসনকালে নিশ্চয়ই কিছু ত্রুটি বিচ্যুতি আছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো আপনারা কি সেভাবে তুলে ধরতে পারছেন? উল্টে মমতা কি করলেন? উল্টে ইস্যুটাকে ঘুরিয়ে দিলেন কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, যে বিজেপি কি করছে না, বাংলা ভাষার লোক দেখলেই তারা বাংলাদেশি বলে দাগিয়ে দিতে চাইছে। এইটা কিন্তু মানুষের মনে একটা পারসেপশনগতভাবে তিনি তৈরি করে দিতে চাইছেন। এটাই তো রাজনীতি কৌশলে খেলা। আপনারা কি করছেন? কোনো কৌশল না করতে পেরে কি করছেন? বেঙ্গল ফাইলসের মতো সিনেমা নিয়ে আসছেন। আপনারা মনে করছেন এইসব সিনেমা দেখে মানুষ আপনাদের ভোট দেবে? কোনোদিনও না। মানুষ সিনেমা দেখে ভোট দেয়নি কোনো কালেও, আজও দেবে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক যে প্রকল্প, আপনারা কিন্তু একবারও বলছেন না যে আপনারা ক্ষমতায় এলে কি করবেন। আপনারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার রাখবেন কি রাখবেন না, কন্যাশ্রী রাখবেন কি রাখবেন না, স্টুডেন্টস ক্রেডিট কার্ড রাখবেন কি রাখবেন না, আপনারা একবারও বলছেন না। আপনারা কি বলছেন? হিন্দু মুসলমানের রাজনীতি, হিন্দু কমে যাচ্ছে, মুসলমান বেড়ে যাচ্ছে, এরকম একটা অলীক কল্পনাগত আপনারা রাজনীতি করছেন।
আপনারা বিভাজনের রাজনীতি করছেন, যেটা কিন্তু ভারতবর্ষে কখনো নেয় না। ভারতবর্ষের সংবিধানের স্পিরিটটাই তো ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা তো আপনি মানবেন। আজকে আপনারা সেটা না করে কি করছেন, একটা অন্য পথে রাজনীতি করার চেষ্টা করছেন। আপনাদের দলীয় নেতাদের মধ্যে কোনো মিল, কোনো একটা ইউনিটি, কোঅর্ডিনেশন কখনোই দেখা যাচ্ছে না। আজকে বিজেপি হয়ে আপনারা কেউ লড়তে পারছেন না। শুভেন্দু অধিকারী মিছিল করছেন, তিনি একটা ইন্ডিভিজুয়াল হয়ে আমি আমি আমি। আজকে শ্রমিক ভট্টাচার্যকে কোনো মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে না। সুকান্ত মজুমদারকে ওই মাঝে মাঝে কখনো দেখা যায় ঈদের চাঁদের মতো। আর দিলীপ ঘোষকে তো আপনারা সরিয়ে রেখেছেন। ফলে লড়াইটা করবে কে? আজকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাদের মুখকে আপনারা এখনো ঠিক করতে পারলেন না। ফলে আপনারা লড়াইয়ের জন্য কি করে প্রস্তুত হবেন? মোট 80,000 থেকে 1 লক্ষ বুথ আছে এই পশ্চিমবঙ্গে। যদি 2 জন করে লোক লাগে, তাহলে অন্তত কিছু না হলেও 2 লক্ষ লোক লাগে। সেই কর্মী আপনারা জোগাড় করতে পেরেছেন? আপনারা কি সত্যি সত্যি কর্মী সংগ্রহ করতে পেরেছেন? মিস কলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে কখনো হবে না। এগুলো সব রাজকীয় অবস্থা। সত্যিকারে যদি আপনি আন্দোলন করতে চান, পার্টিকে টিকিয়ে রাখতে চান, আপনাকে মাঠে নামতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরও দেখুন, উনি কিন্তু শুধু ঠান্ডা ঘরে বসে নেই। উনি প্রতি সপ্তাহে প্রায় জেলা সফর করছেন এবং মিছিল করছেন, হাঁটছেন, মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। তবে আপনারা কি করে পারবেন এরকম একটা কাউন্টার করতে? কোনো ইস্যুকে আপনারা একটা দানা বাঁধতে পারলেন না, মুভমেন্টকে ছড়িয়ে দিতে পারলেন না। শুধু ফেসবুকে, টুইটারের মাধ্যমে কি কোনো আন্দোলন হয়? আপনারা বলুন তো। ফলে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আপনারা লড়াই করতে একবারে প্রস্তুত নয় বলেই মনে হচ্ছে দেখে। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে কথাই বলে দিচ্ছে। আর যদি তাই হয়, তবে কিন্তু সত্যি সত্যি 2026-এর জেতা আপনাদের দুরাশাই থেকে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।